হারিবার রেসলিং ফোকস, দিস হারিনানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্সাল রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন। এর মধ্যে থাকছে ভিন্স ম্যাকম্যান কি ডাব্লিউডাব্লিউতে ফিরছেন, একজন AEW রেসলারের রিলিজ হওয়ার আসল কারণ কি, একজন প্রাক্তন চ্যাম্পিয়ন আনুষ্ঠানিকভাবে তার ডাব্লিউডাব্লিউর এক্সিট ঘোষণা করেছেন, ডাব্লিউডাব্লিউ কি বাতিল করলো রুসেভের পুশ, দ্য রক কি রেসলম্যানিয়া 43 আসার সংকেত দিচ্ছেন, নতুন একজন ডাব্লিউডাব্লিউ স্টারের বিরুদ্ধে কি ব্যাকস্টেজ হিটে আছে, রতে হতে যাচ্ছে একটি মেজর রিটার্ন এবং আরো অনেক কিছু। এবং প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং এক্সক্লুসিভ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। ফার্স্ট, ভিন্স ম্যাকম্যান রিটার্নিং। তো আমাদের প্রথম স্টোরি হলো ভিন্স ম্যাকম্যান কি ডাব্লিউডাব্লিউতে ফিরছেন। আমরা জানি এই বিষয়ে মাঝে মাঝে আলোচনা হয়, তবে আমাদের আজকের টপ স্টোরি হলো প্রাক্তন ডাব্লিউডাব্লিউ চেয়ারম্যানের কোম্পানিতে ফিরে আসা নিয়ে নতুন কিছু গুঞ্জন বা স্পেকুলেশন। এই গুঞ্জন শুরু হয়েছে গতকাল যখন লোগান পল তার পডকাস্টে মিকম্যানকে নিয়ে কথা বলেন। প্রাক্তন ডাব্লিউডাব্লিউ ইউএস চ্যাম্পিয়ন এবং বর্তমান ভিশন মেম্বার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মিকম্যান ডাব্লিউডাব্লিউতে ফিরছেন এবং তাকে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে অন্তর্ভুক্তও করা হবে। স্বাভাবিকভাবে লোগানের এই কমেন্ট পুরো রেসলিং ওয়ার্ল্ডে হইচই ফেলে দিয়েছে। ফ্যান্সরা প্রায় প্রশ্ন তুলেছে যে লোগানের কাছেই কোনো ইনসাইডার ইনফরমেশন আছে নাকি তিনি শুধু ক্লিকস এবং হেডলাইন্স পাওয়ার জন্য এটি বলেছেন। তবে আমাদের জানা মতে মেকম্যান কোনোভাবেই ডাব্লিউডাব্লিউতে ফিরছেন না। যদি তিনি ফিরতেন তবে গত মাসে জন সিনার শেষ ম্যাচে তিনি উপস্থিত থাকতেন, কিন্তু তিনি ছিলেন না। ডাব্লিউডাব্লিউ শুধু একটি ভিডিও প্যাকেজে তাকে দেখিয়েছিল। এছাড়া মিকম্যান এবং জ্যানেল গ্রান্ট এর মধ্যকার লসুট এখনও চলছে। এটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ডাব্লিউডাব্লিউ তাকে ফিরিয়ে আনবে না, এমনকি এটি মিটে গেলেও তাকে ফিরিয়ে আনা হবে কিনা এটা একটি বিতর্কিত বিষয়, যা অনেক রেসলার এবং ফ্যানদের অস্বস্তিরও কারণ হবে। অ্যান্ড সেকেন্ড, ট্রে মিগুয়েলের AEW রিলিজ। এরপর একজন AEW রেসলারের রিলিজ হওয়ার আসল এবং চাঞ্চল্যকর কারণ জানা গেল। ট্রে মিগুয়েল আর AEWতে নেই। গত সপ্তাহে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এতে ফ্যান্সরা বেশ বিভ্রান্ত, কারণ মাত্র 2 সপ্তাহ আগেই তিনি কোম্পানির সাথে সাইন করেছিলেন। তাকে কেন বের করে দেওয়া হলো তা নিয়ে অনেক রুমার ছিল, তবে ফাইটফুল সিলেক্ট একটি পরিষ্কার রিপোর্ট দিয়েছে। আমাদের জানানো হয়েছে যে এটি AEWর উপর মহলের সিদ্ধান্ত ছিল, যা মূলত WBD ওয়ার্নার ব্রোস ডিসকভারির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে 2020 সালে মিগুয়েলের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে এটি হয়েছে, যা ছিল হোমোফোবিক প্রকৃতির, যদিও তিনি সেটির জন্য তখনই ক্ষমা চেয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী AEW এর ভেতরের এই সিদ্ধান্তে সবাই বেশ হতাশ, কারণ মিগুয়েল এবং রাস্কাসদের সাথে সবার বেশ ভালো সম্পর্ক ছিল। অনেক রেসলাররা মনে করেছেন যে মিগুয়েলের ক্ষেত্রে যে নিয়ম বা স্ট্যান্ডার্ড প্রয়োগ করা হয়েছে তা WBDর অন্য ব্যক্তিত্বদের ক্ষেত্রে করা হয় না, যারা এর চেয়েও বিতর্কিত মন্তব্য করে পার পেয়ে গেছেন। মিগুয়েল নিজেও তার এক্স অ্যাকাউন্টে এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন অতীতে তিনি অনেক ভুল করেছেন, কিন্তু সবসময় ক্ষমাও চেয়েছেন এবং নিজেকে শোধরানোর চেষ্টা করেছেন। তিনি এখন একজন ভিন্ন মানুষ। এটি অবশ্যই একটি জটিল পরিস্থিতি এবং ট্যালেন্টের উপর WBDর এই খবরদারি ভবিষ্যতে নেটওয়ার্ক এবং AEW এর মধ্যে সমস্যা তৈরি করতে পারে। অ্যান্ড 3, ব্যাকস্টেজ হিট অন ভাইকিংগো। আমাদের পরবর্তী খবর, নতুন একজন WWE স্টারের উপর কি ব্যাকস্টেজে হিট চলছে। সম্প্রতি PW ইনসাইডার এলিট জানিয়েছেন যে ভাইকিংগো সরাসরি WWEর সাথে সাইন করেছেন, তবে শুরুতেই মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক যাচ্ছে না, কারণ গুঞ্জন উঠেছে তার উপর ব্যাকস্টেজে হিট চলছে। এর সূত্রপাত 17 জানুয়ারি 2026-এর একটি ম্যাচ থেকে, যেখানে ভাইকিংগো এবং এল গ্র্যান্ডে আমেরিকানো লড়াই করছিলেন। ম্যাচের সময় আমেরিকানোকে তার ক্যারেক্টার ভেঙে রেফারির সাথে কিছু বলতে দেখা যায় এবং ভাইকিংগো কিক দেওয়ার আগে তাকে তার ঘাড়ের ব্যাপারে সাবধান করতে দেখা যায়। গ্রান্ডে, যাকে অনেকে লুডভিগ কাইজার বলছেন, বেশ রাগান্বিত হয়ে স্প্যানিশ ভাষায় গালিও দিয়েছিলেন। তবে হুগো সাভানোভিচ ইন্টারনেটের এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং কোনো আসল বিবাদ খুঁজে পাননি। তার মতে ভিডিও ক্লিপটিতে যা আগ্রাসী মনে হচ্ছে তা আসলে ভুল বোঝাবুঝি। ম্যাচের পর তারা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, যা প্রমাণ করে যে ভেতরে কোনো ক্ষোভ নেই। নাও 4, মেজর রিটার্ন অন র। পরের খবর, রতে একটি বড় রিটার্ন। রয়্যাল রাম্বলের মাত্র 5 দিন আগে কি WWE বড় কোনো চমক দিতে যাচ্ছে?
পিডব্লিউ ইনসাইডার এলিটের মতে আগামী সপ্তাহে টরন্টোতে হতে যাওয়া রতে চ্যাট গেবলকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। গেবল গত বছর তার শোল্ডার সার্জারি এর পর থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন। এটি ফ্যান্সদের জন্য দারুণ খবর, কারণ সবাই তাকে মিস করছিল। অনেকেই প্রশ্ন তুলতে পারেন কেন তাকে সরাসরি রাম্বলে ফেরানো হচ্ছে না। ডাব্লিউডাব্লিউ এর যুক্তি হলো রাম্বল এমনিতে অনেক রিটার্নস এবং সারপ্রাইজে ভরা থাকে, তাই তার রিটার্নটি রতে হওয়া বেশি অর্থবহ। And 5 দ্য রক এট WrestleMania 43। এরপর দ্য রক কি WrestleManiaতে আসার ইঙ্গিত দিচ্ছেন? গত সপ্তাহে শোনা গিয়েছিল যে সৌদি আরব আগামী বছরের WrestleManiaতে স্টোন কোল্ড এবং দ্য রক দুজনকেই চায়। এখন রক নিজেই এই বিষয়ে কথা বলেছেন। WrestleMania 43 এ থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি একটি ইন্টারভিউতে বলেন যে তিনি ব্র্যান্ড হিসেবে WrestleMania এবং আমাদের অ্যাথলেটদের নিয়ে খুব বেশি উত্তেজিত। কথোপকথন চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন কথা হচ্ছে এবং সবকিছুই ইতিবাচক। রক সরাসরি ফেরার কথা অস্বীকার করেননি, তবে আলোচনা চলছে তা নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে রক আবার ইনজুরিতে পড়ার ভয়ে কিছুটা চিন্তিত, কারণ 2013 সালের শেষ সিঙ্গেল ম্যাচে তিনি বেশ বড় চোট পেয়েছিলেন। যদি তিনি রাজি হন তবে সম্ভবত রোমান রেন্সের সাথেই তার ম্যাচ হবে। নাও 6 টমাসো চিয়াম্পা লিভিং ডাব্লিউডাব্লিউই। এবার একটি মন খারাপ করা খবর, প্রাক্তন NXT চ্যাম্পিয়ন টমাসো চিয়াম্পা ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় চিয়াম্পা নিশ্চিত করেছেন যে তার ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং তিনি গত 10 বছরের যাত্রার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তার বক্তব্যে তিনি ক্যামেরা ক্রু থেকে শুরু করে ট্রাভেল ডিপার্টমেন্ট এবং তার ব্ল্যাক অ্যান্ড গোল্ড ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি প্রো রেসলিং থেকে অবসর নিচ্ছেন না, বরং অন্য প্রজেক্টের জন্য নিজেকে তৈরি করছেন। And 7 রুসেভের ক্যান্সেলড পুশ। পরবর্তী খবর, রুসেভের পুশ বাতিল করলো ডাব্লিউডাব্লিউ। আনরিয়েল সিজন 2-তে দেখা গিয়েছিল যে 2025 সালে রুসেভকে নিয়ে বড় পরিকল্পনা ছিল, তাকে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে এমনকি সামার স্ল্যামে জেউসের বিপক্ষে ওয়ার্ল্ড টাইটেল ম্যাচের জন্য ভাবা হচ্ছিল। কিন্তু এখন কেন তিনি টিভির বাইরে? পিডব্লিউ ইনসাইডার এলিট জানাচ্ছে যে রুসেভ এবং স্ট্রিট প্রফিটসকে আপাতত টিভির বাইরে রাখা হয়েছে যাতে তাদের ফ্রেশন আপ করা যায়। যখন তাদের কাছে নতুন কোনো পরিপক্ক স্টোরি থাকবে তখনই তাদের ফিরিয়ে আনা হবে। রুসেভের ক্ষেত্রে ভক্তরা আগের মতো কানেক্ট করতে পারছিলেন না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাও এট ডাব্লিউডাব্লিউ হাই অন ড্রাগন লি। তবে ডাব্লিউডাব্লিউ কি এখন একজন স্টারের উপর অনেক ভরসা রাখছে। তিনি হলেন র স্টার ড্রাগন লি। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তাকে খুব পছন্দ করছে এবং তাকে বড় কোনো পুশও দিতে চায়। বিশেষ করে র ক্রিয়েটিভ টিম তার উপর খুব খুশি। রে মিস্টেরিওর সাথে তার সম্পর্ক তাকে এগিয়ে দিচ্ছে। এছাড়াও রক্সান পেরেজও ব্যাকস্টেজে বেশ প্রশংসা পাচ্ছেন ইনজুরি সত্ত্বেও পারফর্ম করার জন্য। And 9 লিভ মর্গান রয়্যাল রাম্বল উইনার। পরবর্তী খবর, লিভ মর্গান কি রয়্যাল রাম্বল জিততে যাচ্ছেন? আগামী সপ্তাহের ওমেন্স রয়্যাল রাম্বল নিয়ে ব্যাকস্টেজে ব্যাপক আলোচনা চলছে। রিপোর্ট অনুযায়ী লিভ মর্গানকে জেতানোর জন্য একটি বড় অংশ কাজ করছে যাতে তিনি রেসলম্যানিয়াতে স্টেফেনি বেকারের মুখোমুখি হতে পারেন। লিভ মর্গান বর্তমানে ফেভারিটদের তালিকায় শীর্ষে আছেন, আর পুরুষ রাম্বলে ফেভারিট হিসেবে ব্রন বেকার এবং রোমান রেইন্স এর নাম শোনা যাচ্ছে। নাও 10 রোমান ভার্সেস কোডি পার্ট 3 স্ক্র্যাপ। এবার একটি বড় আপডেট, কেন ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের পার্ট 3 ম্যাচটি বাতিল করলো? শোনা যাচ্ছে যে সৃজনশীল বা ক্রিয়েটিভ সিচুয়েশন নিয়ে কোনো পক্ষই একমত হতে পারছিল না, যেহেতু কোডি এবং রোমান দুজনেরই ব্যাকস্টেজে অনেক পলিটিক্যাল পাওয়ার আছে, তাই তারা রাজি না হওয়ায় এই ম্যাচটি আপাতত হচ্ছে না। রয়্যাল রাম্বলের পর হয়তো বোঝা যাবে তাদের জন্য নতুন কী পরিকল্পনা আছে। অ্যান্ড ফাইনাল স্টোরি, বুকার টি অন জর্জ ব্রিক্স। এবং আমাদের শেষ স্টোরি, বুকার টি এর বিতর্কিত মন্তব্য। গত রাতের NXT-তে জর্জ ব্রিক্সের এন্ট্রান্সের সময় বুকার টি হঠাৎ বলে বসেন যে রেসলম্যানিয়া 42 এর পর যে রস্টার কাটস হবে ব্রিক্স হয়তো তার শিকার হতে পারেন। অন এয়ার কমেন্ট্রিতে এভাবে কারো চাকরি যাওয়া বা রস্টার কাট নিয়ে কথা বলা খুবই বিরল এবং অদ্ভুত। অনেকে মনে করছেন এটি কোনো নতুন স্টোরিলাইনের অংশ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের সব রেসলিং নিউজ এবং রুমার্স যা আপনাদের জানার প্রয়োজন ছিল। আপনাদের মতামত নিচে আমাদের কমেন্টে জানান। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।